তো বন্ধুরা আমার দুটো পায়রা উড়ে গেছে, দেখছো দুটোই আন্ধার আর মেঘলা আবহাওয়ার মধ্যে। আর যে এই খোপে দুটো আছে দুটোই ফুলছেরা, এক জোড়া সেটিং পেয়ার। আর উপরের দুটো কিন্তু উড়ে বেড়াচ্ছে মেঘলা আকাশ, যদি উপর টান হয়ে যায় কিন্তু নিচের দিকে আর নামবে না। আর এই পায়রা দুটোকে তোমাদের শখ করাচ্ছি, পায়রা দুটো দেখো, এটা নর আছে, নরটা কিন্তু উপরের দিকে তুলে দিই না, পায়রাগুলো উপরে উড়ে চলে যাবে। এই যে নরটাকে ছেড়ে দিলাম আর ধাইটাকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ধাইটাকেও ছেড়ে দেবো উপরের দিকে, ধাই আর ওই দুটো উড়ছে উপরে। এই যে ধাইটা দেখো, শখ করো কত সুন্দর ধাইটা। নটটাকে আমি শখ করাতে পারলাম না, তো ছেড়ে দিয়েছি ওপরে, ধাইটাকে ছাড়লাম। কিন্তু সেটিং বললেই চলে, পুরোপুরি সেটিং পেয়ার আছে আমার কাছে পুরো। এইটা একটা নটটা নামলো, একটা আন্দার নট নামলোটা, আর একটা উঠছে, ওটা দেখা যাক। আর যে একটা পায়রা উঠছে ওই পায়রাটা কিন্তু নিচে নিচে ফিচুলি মেরে বেড়াচ্ছে, এই দেখো ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু পায়রা দুটো বাড়ির মাথায় আসার নামে কোনো খোঁজ নেই। একটা নেমে পড়ছে আপাতত, ওর একটাই উঠছে, ওটা ধাইটা উঠছে, এই যে পুরো নেমেই পড়ছে। আর চালে যে ফুলশিয়ার নটটা খোপে ছিল শখ করাতে পারলাম না, ওটা কিন্তু টালির উপরে, আর উজ্জুয়াটা কিন্তু উপরে আছে। আর এই যে এই ট্যাগটা দেখছো, এই ট্যাগটা কিন্তু এখনই নামলো উড়ে, মোটামুটি ভালোই উঠলো। আর ধাইটা কিন্তু এই যে নিচে নিচে উড়ে বেড়াচ্ছে। আর আমাদের এখানে প্রচুর হাওয়া হচ্ছে। আর এই যে খুব একটা ফুলশিরা বাচ্চা আছে, ফুলশিরা বাচ্চাটাকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর বাচ্চা, গেটটাও খুলছে না। এই যে বাচ্চাটা কিন্তু আমার এক বাড়ির একটা কালপেটি নরের বাচ্চা, কিন্তু ফুলশিরা বেরিয়েছে। দেখো বাচ্চারা কত সুন্দর কোয়ালিটিটা তোমাদের বাইরে না বার করলে তুমি কোয়ালিটিটা বুঝতে পারবে না। এই দেখো কত সুন্দর কোয়ালিটি। পায়রাটা কিন্তু আচ্ছা ছটপটি আছে, জানে প্রচুর ভয় আছে, চোখটা এখনও বাচ্চা তো এখনও উড়োয়নি, কেবল বেরোতে শিখেছে, প্রচুর জানে ভয়। আর চোখটা পুরো হলুদ পড়া হচ্ছে একদারের মতো, কোনো চোখের কালার কিরাম আসবে বলা যাচ্ছে না। এই যে খোপে পায়রা আছে, এই খোপে এই ধাইটা কিন্তু আমার মাতাল হয়ে গেছে। তার খোপটা আমি খুলে নিই, খোপটা খুলে পর পায়রাগুলো তোমাদের শখ করাবো। যে এই খোপে কিন্তু আমার পায়ের একটা বাচ্চা আছে, ওই যে পায়ের বাচ্চাটা দেখালাম, ওই বাচ্চার ওই জোড়া পুরো সেটিং বলতো আগে পেছে বাচ্চা উঠেছে, তো পুরো ট্রেনিংটা দেখো গাইস, কিরম ট্রেনিংটা দেখো, কিরম দাঁড়াচ্ছে খারান। বাচ্চারা জানে কিন্তু প্রচুর ভয় আছে, হেভি কোয়ালিটির বাচ্চা। এই কোয়ালিটির বাচ্চা কিন্তু কোথাও দেখতে পাবেন না। ওই কোয়ালিটিরা দেখছো, এই কোয়ালিটিরা মাথা খারাপ কোয়ালিটি। এর বাপ মাকে তোমাদের শখ করাবো, এটা খোপে পুড়ে দিয়ে আগাম, খোপে তুলে দেওয়ার পর তোমাকে দেখাবো। এই দেখো আইসটা দেখো, খোপে তোলাবো তোমরা, আর আইসটা দেখে নাও কত সুন্দর আইস কোয়ালিটিটা। বাচ্চা তো এখনও কেবল বেরোতে শিখেছে। আর ওই উপরের দিকে মেঘলা পায়রাটা এখন উড়ে বেড়াচ্ছে, এই যে উড়ে বেড়াচ্ছে, নেমে পড়বে। আমি দুটো পায়রাকে আমি ছেড়ে দিই বাইরের দিকে, এই যে বাচ্চাটাকে খোপে দিয়ে দিলাম। আর ওই পায়রাগুলোকে শখ করাচ্ছি, দাঁড়াও, প্রচুর কাদা বাড়িতে। এই পায়রার খোপটা ঘরটা করলাম, ঘরটা কিছু করা হলো না, ফালতু প্রচুর কাদা। এই যে একটা পায়রা ঠুকি মারছে, এই পায়রাটা কিন্তু এই বাচ্চাটাকে বাইরে বের করে দেবো, তুলে দিলাম উপরে। কেউ পায়রাটা কিন্তু নাহলে এদিক ওদিক করছে, এই যে নেমে পড়ছে প্রায়। আর ওই পায়রাটা কিন্তু নেমে পড়েছে, এই দেখো সব পায়রাগুলো কিন্তু এক জায়গায় বসে আছে। আর এই যে ফুলশিরা নটটার জোড়াটা ওই যে উপরের দিকে আছে। আর আমি খোপের পায়রাগুলোরও একে একে তোমাকে শখ করাচ্ছি, ভালো করে শখ করাতে পারবো না, তবু যে গরম করে হোক তোমাদের আমি দেখাচ্ছি। দেখো খোপটা খুলে নিলাম, ওর যে ওই খোপে আমার প্রায় একটা পায়রা আছে, নিচে কিন্তু বাজি হয়ে যাচ্ছে। একটা জোড়া আমার বাড়ি ছিল, সেটা নেই। এর আগে ভিডিওতে বলেছিলাম পায়রা কটা আমার ডুবে চলে গিয়েছে। এই যে এই পায়রাটা দেখছো, তারও পায়ে ভালো ছিল সেম দেখতে, সে পায়রাটা একটু তিলি বেশি ছিল, সেই পায়রাটা কিন্তু ডুবে চলে গেছে আর ফেরেনি। এর বাজি করা দেখো, খারানটা দেখো, নিয়ে পড়বে কিন্তু প্রচুর বাজি এই পায়রাটা। আর যে আগের পায়রাটাও পুরো উঠছে, এই পায়রাটা দেখেছো বাজি কিরাম, কেবল বাজিটা পেয়েছে। এর বাজিটা পুরো এত সুন্দর আওয়াজটা তোমার দেখাতে পারছি না, নাহলে এত সুন্দর বাজি উড়ে আবার উড়িয়ে দিলে উড়ে যাবে, আবার নামবে না, এত বাজি পায়রা। নেমেই পড়ছে কিন্তু আবার উড়ে যাচ্ছে, এত খারাপ পায়রা। হেভি শীষ আছে কিন্তু, চিলিপুটায় নামলো আর যে উড়ে যাচ্ছে, এটাও নেমে পড়লো। আর
আমার কিন্তু একটা বাচ্চা উড়ে গেছে, যে বাচ্চাটা আমি ছেড়েছিলাম ওই বাচ্চাটা উড়ে গেছে। আমি এক আর পায়রা ছক পাতে পারছি না তো ভালো করে। আর এই যে আমার বাড়ি একটা পুরাতন পায়রা, পুরো দুটো খোপ ছিল, একটা করে দিয়েছি খোপ। আর এই যে আমার বাড়ি একটা একদম প্রথমকার পায়রা, এই নটটা এনেছিলাম। এই নটটা কিন্তু শরীর খারাপ করেছে, বুক শুকিয়ে গেছে। কি আর বলবো, বুকে আমি ওষুধ দিচ্ছি, বুক শুকিয়ে গেছে, আশা করি ভালো হয়ে যাবে, রেজাল্ট হবে। আর এই যে জোড়া আছে, জোড়াটাও কিন্তু একটা বিদেশি লাইনের পায়রা, খুবই সুন্দর কোয়ালিটির পায়রা। জোড়াটা পুরো কালডম বললেই চলে। এই দেখো আইসটা দেখো কত সুন্দর, পাড়া দেখো, পাড়া খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে। পায়রাটা খুবই সুন্দর, খুব আমার বাড়ি ভালো রোহরও আছে, দিয়েছে আমার বাড়ি খুব। আর এই যে এই খোপে দুটো সবুজ আছে, পুরো সেট পেয়ার। একটা তোমার দেখি পায়রা উপরে কিন্তু একটা বাচ্চা, দুটো পায়রা উড়ে বেড়াচ্ছে আমার। যে বাচ্চাটা উড়ে গেছে, যে বাচ্চাটা দেখালাম। আর এই যে সবুজ নর, এটা মোটামুটি এটারও ভালো বাজি আছে। আর এই যে জোড়ার বাজিটা তোমাকে সব করাবো, দেখাও। এটা ছেড়ে দিলাম, জোড়াটা বার হয়ে চলে গেছে, ওই যে উপরে ওখানে আছে, উপরে চলে গেছে। আর এই যে বাচ্চাটাকে তো নামাইতে হবে, বাচ্চাটা ওই দিকে চলে যাচ্ছে। যেমন একটা স্টিল লড ছিল, ওটাকে ছেড়েছিলাম, নেমে পড়লো। মেঘলা আবার। আর ওই যে ওই খোপ আছে আমার, ওই খোপে কিন্তু পায়রা ডিম বেরিয়েছে। আর এই যে একটা ধারে দেখাচ্ছে, এই ধারেটা শক করো ভালো করে, তারপর বলছি। এই যে এই ধারেটা দেখছো, এটা একটা আন্দার লাইনের পায়রা, হেভি পায়রা উড়াচ্ছে। ওই ধারেটা কিন্তু ডিম পেরেছে। আর এই যে এখনও উড়ে বেড়াচ্ছে বাচ্চাটা, একদম বাচ্চাটা কোনোদিন উড়েনি। পায়রা দেখিয়ে নামাতে হচ্ছে, ওইদিকে দিক চলে যাচ্ছে, আশা করি বাড়িতে নামবে। এই যে নেমে পড়েছে ছাদের উপরে, ওই ছাদের উপরে নেমেছে। আর এই যে ডিম আছে খোপে, নটটা কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি। এই যে খোপে একটা ডিম পেড়েছে, আর একটা পারবে হয়তো। আর এই যে ওই খোপে কিন্তু আটকানো আছে পায়রা। এই যে এই খোপে একটাই বাচ্চা, সেই বাচ্চাটাকে আমি মেরে দিই। আর আমি চলে এলাম ছাদে যে তোমাদের দেখাচ্ছি আমার পায়রার হালচাল। এই যে সব পায়রাগুলো কিন্তু উপরে আছে, পায়রা এখানে পানি আছে। আর ওই যে বাচ্চাটা কিন্তু উড়ে গিয়েছিল, নেমে পড়েছে। আর যে ওই নটটা দেখছো, ওই নটটা এক জোড়া, ওই জোড়া দুটোই ডিম পেড়েছে, পুরো এক জোড়ায় সুন্দর পায়রা। ওই নটটার কিন্তু এই বাচ্চাটা হচ্ছে ওই নটটা। আর এই যে সবুজ ধারেটা দেখছো, সবুজ ধারেটাকে ধরতে হবে, দেখাও বাজি দেখাচ্ছি। এই দেখো পায়রা ওই দিকে চলে গেছে, পায়রা ঘোরার নামে কোনো ব্যাপারই নেই, পায়রা বাজি খাড়াচ্ছে, বাজি মারছে উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘলা আবহাওয়ার মধ্যে পায়রা কোথায় উঠে পড়েছে, তবে মোবাইলে ঠিক মতো দেখাতে পারছি না। ওই যে উপরেরটা, নিচেরটা ঘুঘু গাইস, অনেক উপরে উঠে পড়েছে। আর কি বলবো, পায়রাটা নিয়ে পড়বে আশা করি, যেহেতু আরও মিডিয়ামে যে বাজি মারছে তো, আচ্ছা কঠিন খেলা মারছে, কিন্তু উড়ে ওদিকে চলে গেলে মুশকিল আছে, যেহেতু বেশি উপরে গাইস। আর এই দিকে দেখো। আর ভিডিওটা আমি আজকের মতো এতটুকুই করছি, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে গাইস। এই যে পায়রাগুলো এখানে নিচে আছে, আর ওই পায়রাটা কিন্তু উপরেই আছে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে।